বন্ধুরা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র সুন্দরবন পিকনিক কর্নার। সুন্দরবন পিকনিক কর্নারটি শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামে অবস্থিত। তো আজ ঘুরতে এসেছি, দেখাতে এসেছি, দেখতে এসেছি এই পিকনিক কর্নারটি। আসুন আমরা ভিতরে প্রবেশ করি। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। 20 টাকার বিনিময়ে প্রবেশ করতে পারবেন। আসেন ভিতরে ঘুরে দেখি। এটি প্রবেশদ্বার, মূল গেট, মূল ফটক। এখান থেকে টিকিট সংগ্রহ করবেন। টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। মাত্র 20 টাকা প্রবেশ মূল্য। আসুন ঘুরে দেখি। ফটকের প্রথমেই ঢুকতেই দেখবেন একটি জিরাফ শোয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন জিরাফটি। ভিতরে যাই, আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি। এখানে বেশ কিছু রাইডস আছে দেখছি। রাইডসগুলো বাচ্চাদের জন্য। আজ আমি সকালবেলা চলে এসেছি, এই জন্য এখানে ভিড় কম, লোকজন নেই বললেই চলে। রাইডসগুলো বন্ধ। বেশ কিছু রাইডস দোলনা, এই যে ঘোড়ার রাইডস আছে, ঘোড়ার পিঠে ঘোড়ার রাইডস। আর পাশে আছে ট্রেন, ডেমো ট্রেন। আর পাশে দেখতে পাচ্ছি একটি নৌকা, সিনবাদের নৌকা, এই দোলনা নৌকা। ট্রেন লাইন, ট্রেন লাইনের যদি আসেন সামনের দিকে যাই আমরা ঘুরতে ঘুরতে। এটি একটি দোলনা নৌকা যেটা অত্যন্ত জোরে দোল খায়। আর এটা দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের ভিতরের একটি অংশ। আসেন সামনের দিকে হাঁটতে থাকি ট্রেন লাইন ধরে। বেশ অনেকটা পথ তো ভিতর দিয়ে আমরা হাঁটছি। শেষ প্রান্তের দিকে চলে আসছি। হাঁটতে যদিও সময় লাগছে, আমি সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করছি। আর সামনেই আরো কিছু রাইডস আছে। ঘূর্ণমান যে ঘূর্ণমান চেয়ারগুলো এখানে আছে। বাচ্চাদের জন্য বিশেষ রাইডস। বাচ্চারা এসে এখানে আনন্দ উদযাপন করবে। আসেন সামনের দিকে হাঁটতে থাকি, দেখি। গোপালপুর বিনোদন কেন্দ্রটি মূলত শ্যামনগর উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র। এটি ব্যক্তি মালিকানাধীন ভাবে তৈরি। ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। অনেক বড় একটি এলাকা। আর ঘুরতে অনেক সময় লাগবে যদিও। আর এই যে গোপালপুর দিঘি বলে, দিঘির মূল অংশটি হচ্ছে এটি। প্রবেশদ্বারে ঢুকতে এখানে সুন্দর একটি ক্যাফে রেস্টুরেন্ট পাবেন, রেস্তোরাঁ, সুন্দরবন মিনি চাইনিজ রেস্তোরাঁ। এখানে সাধারণত দৈনন্দিন খাবার দাবার, আইসক্রিম সহ সব কিছুই পাবেন। রেস্তোরাঁটি দেখতে পাচ্ছেন। চমৎকার একটি গন্ডারের প্রতিমূর্তি দেখতে পাচ্ছেন। ঢুকেই সামনে দেখবেন একটি গন্ডার, বিশাল আকৃতির একটি গন্ডার তৈরি করা আছে। মনে হচ্ছে একবারে অরিজিনাল, যদিও একটি সিমেন্ট দিয়ে তৈরি, সিমেন্ট পাথর দিয়ে। আর এপাশে দেখতে পাচ্ছেন কিছু মৎস্যকন্যা, সাথে একটি ঈগল। মৎস্যকন্যাগুলো দেখতে পাচ্ছেন। ব্যাঙ দেখতে পাচ্ছেন, চমৎকার বড় আকৃতির একটি ব্যাঙ বানিয়ে রেখেছে, ব্যাঙের প্রতিকৃতি। আর এ বসে আছে বকও আছে, আরো একটি ব্যাঙের প্রতিকৃতি আছে, কয়েকটি বক আছে দেখতে পাচ্ছেন। আসুন আমরা মূল ফটক ধরে হাঁটতে থাকি, সামনের দিকে যাই। এখানে চমৎকার একটি ভিউ, চমৎকার একটি পরিবেশ। একেবারে টোটালটি অত্যন্ত মনোমুগ্ধকর। চারিধারে পানি, আর পানির মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি করে দিয়েছে, ভাসমান রাস্তা।
এবং দেখতে পাচ্ছেন যে বাইরে সামনে একটি বসার প্লেস আছে। এখানে অত্যন্ত চমৎকার নিরিবিলি বসার প্লেস, মনোমুগ্ধকর একটি পরিবেশ। চারদিকে পানি আর পানি, অথই পানির মাঝখানে ছোট্ট একটি দ্বীপের মতো এই ঘরটি বানিয়ে রেখেছে। অত্যন্ত সুন্দর, এখানে সবাই বসে অবসর সময় কাটাতে পারবেন। অত্যন্ত চমৎকার পরিবেশ চারিদিকে দেখতে পাচ্ছেন। যদিও আমার মনে হয় এটি আরো অনেক সাজানো গোছানোর পর্যায়ে বাকি, তারপরেও যতটুকু সাজিয়ে গুছিয়ে নিয়েছে। অত্যন্ত চমৎকার একটি লোকেশন, প্রচুর বাতাস এখানে দেখতে পাচ্ছেন। এখানে এখন সকাল 10টা-11টা বাজে, তো এর ভিতরেই দু একজন করে আসা শুরু করেছে। আর বিকাল টাইমে মনে হয় আরো বেশি আসে। বিশেষ দিবস, ঈদ বা অন্যান্য উৎসবের সময় আরো অনেক বেশি পর্যটক এখানে আসেন। আমরা এই দিঘিটার চারিপাশ দিয়ে আমরা ঘুরতে থাকি এবং চারিপাশ প্রদক্ষিণ করে আসি, আরো কি কি আছে দেখে আসি। এখানে কিছু বিদেশি মুরগি দেখতে পাচ্ছি, এগুলো সব বিদেশি জাতের মুরগি এবং কিছু টার্কি মুরগি এবং বিদেশি জাতের মোরগ, চমৎকার কিছু বিদেশি জাতের মোরগ এবং টার্কি মুরগি, এগুলো এখানে পালন করা হচ্ছে। আর এখান থেকে মূল প্রবেশ গেটের ভিতরে আমরা যাচ্ছি। এটি ঘুরতে, এই পুরো এলাকাটি ঘুরতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি আরো সংক্ষিপ্ত করে দেখাবো। বিশেষ করে সবটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি কিছুটা কেটে কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে নতুন একটি রিসর্ট তৈরি হচ্ছে পানির উপরে, অনেক বড় সুন্দর একটি ক্যাঙ্গারুর মধ্যে দেখতে পাচ্ছেন। এই দিয়ে একেবারে বাস্তব জীবন্ত মনে হচ্ছে। এখানে আরো বক বানানো আছে অনেকগুলো। আর এই রিসর্টটি এখনো নির্মাণাধীন, এখনো কাজ চলছে, এখনো শেষ পর্যায়ে কাজ। তবে রিসর্টটি শেষ করতে পারে নাই, লোকজন এখন প্রবেশ করছে না। হয়তো আগামীতে আরো দর্শক আসবে এখানে রিসর্টে। এখানে কিছু বিদেশি জাতের ছাগল দেখতে পাচ্ছেন, বিদেশি জাত এগুলো ছাগলগুলো, এবং এগুলো গাড়ল বা ভেড়া এই জাতীয় গাড়লই, এগুলো গাড়লের কিছু জাত দেখতে পাচ্ছি। সামনে খাঁচাগুলোই আরো কিছু প্রাণী আছে। এই কর্নারের অংশে চলে এসেছি আমরা ইতিমধ্যে হাঁটতে হাঁটতে। আর সামনের খাঁচাগুলো আমরা দেখবো কি কি প্রাণী আছে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি হরিণ, চমৎকার চিত্রাল হরিণ, যেগুলো সুন্দরবনে পাওয়া যায়। চিত্রাল হরিণ এখানে আছে, তিনটি চিত্রা হরিণ এখানে আছে। হরিণগুলো ভয় পাচ্ছিল, যেন দৌড়ে পালাচ্ছে। আর এটি দেখতে পাচ্ছেন শিয়াল মামা আছে এখানে, শিয়াল এখানে দেখতে পাচ্ছেন। হরিণের পাশাপাশি একটি শিয়ালও আছে, কিছু বানরও আছে, কয়েকটি বানর আছে। শিয়ালটি একা একা, সঙ্গী নাই, একটাই শিয়াল দেখা যাচ্ছে। যদি একটা সঙ্গী থাকলে ভালো হতো। আর কিছু গিনিপিগ খরগোশ, দেশি বিদেশি খরগোশ, ছোট সাদা জাতের খরগোশ অবশ্য প্রচুর বাচ্চা পারে। নিজেও এক সময় খরগোশ পালছি। এগুলোকে তিতির মুরগি বলে বা তিতি। আবার বানর আছে কয়েকটি, বানর বলছিলাম,
কয়েকটা বানর রয়েছে এখানে, ছোট বড় মিলে কয়েকটা বাচ্চা, এই আর কি। আসেন সামনের দিকে হাঁটতে থাকি, দেখি এই দিক থেকে হাঁটতে হাঁটতে আর কি কি দেখা যায়। সামনে এগুচ্ছি আমরা। গোপালপুর দিঘিটিতে অনেকেই আসেন বেড়াতে, অবসর সময় কাটাতে। আর এখানে অত্যন্ত মনোরম পরিবেশ, যদিও এখন লোকজন কম। সকাল সকালবেলা, আমি সকালবেলায় এসেছি কারণ সকালবেলা আসলে ভিড় একটু কমই থাকে এখানে। এই জন্য আমি সকাল সকাল দেখলাম যে এখানে আসলে লোকেশনটা কেমন। চারিধারে বসার প্লেস আছে অনেকগুলো, চমৎকার কিছু যে বক্স বানানো আছে। সামনে যাই আর এখানে দেখতে পাচ্ছেন কিছু টার্কি মুরগি ছেড়ে দেওয়া, মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখছে। সুন্দর সুন্দর বড় বড় এগুলো ময়ূরের মতো দেখতে, কিছুটা ছেড়ে দেওয়া অবস্থায় আছে, এখানে খাবার খাচ্ছে। অনেকেই এখানে আসছে ঘুরতে আসেন এবং সময় অবসর পাইলে ঘুরতে চলে আসেন। জিরাফ দাঁড়ানো দেখতে পাচ্ছেন এই কর্নারের দিকে, মনে হচ্ছে গাছ থেকে পাতা খাচ্ছে, গাছের সঙ্গে একবার সংযুক্ত, যদিও এটি কৃত্রিম, তারপরে ওইভাবে তাকে সেট করা হয়েছে। আর এই কর্নার দিয়ে আমরা আরো সামনের দিকে এগোতে থাকি, দেখি কি কি আছে সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছেন কিছু বসার জায়গা আছে এবং অনেকে এসে বসেও আছে সামনের দিকে। এখানে দর্শনার্থী 30 টাকার টিকিট কেটে প্রবেশ করে এবং তারা এখানে অবসর সময় কাটায়। এই পিকনিক স্পটে শীতের সময় বিশেষ করে অনেক পর্যটক বাইরের থেকে আসেন এবং এটি উপভোগ করেন। এটি পরিবেশ আরো চমৎকার পরিবেশ উপভোগ করেন। একটি বাঘের প্রতিকৃতি দেখতে পাচ্ছেন, চমৎকার একটি বাঘ, বড় সাইজের, যদিও অরিজিনাল না, তবুও বাঘ মামা দাঁড়িয়ে আছে চমৎকার ভাবে। যারা ছবি তুলতে চায় তাদের জন্য এখানে খুবই কম পরিমাণ দর্শক আছে এখানে। এখন সকাল সকাল এখানে দেখতে পাচ্ছি কয়েকজন স্কুলের ছাত্রছাত্রী, সম্ভবত তারা এসে সময় কাটাচ্ছে, স্কুল বা কলেজের ছাত্রছাত্রী। তাছাড়া খুব বেশি দর্শক এখন নাই, দু চারজন দেখা যাচ্ছে। আরো কিছু কিছু সুন্দর প্রতিকৃতি বানিয়ে রেখেছে এখানে। দেখেন বড় সড়ো একটি জিরাফের প্রতিকৃতি বানিয়ে দেখানো হয়েছে। জিরাফ না, এটা জেব্রার সাইজটা অনেক বড় সাইজের জেব্রা। আবার হাতিও দেখতে পাচ্ছেন, জেব্রা আর হাতি প্রায় সেম সাইজের হয়ে গেছে। আর চমৎকার বসার কিছু টেবিল এখানে সাজানো আছে, আপনারাও এসে বসতে পারেন, ঘুরে দেখতে পারেন। এখানে কিছু পাখি খাঁচা, এটা ডাহুক পাখি বলে, অনেকে অন্য নামে চেনে, আমি ঠিক নামগুলো জানি না। আবার এই কর্নারে সুন্দর আর একটি বসার পরিবেশ করে রাখছে, আর একটি সুন্দর মনোরম লোকেশনে ঘর করে রাখছে।
আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন। আর অনেকেই আসছে বাইরের থেকে এসে এরকম বসে গান বাজনা আড্ডা দিচ্ছে, আপনারাও আসতে পারেন চাইলে। সামনে আরো বসার জায়গা আছে অনেকগুলো। পাশাপাশি একটু সামনেই আমরা এগুচ্ছি, এদিকে কিছু বোট আছে, নৌকা যারা নদীতে নামতে পারবেন বা নামে গোসল নদীতে নৌকা চালাতে পারে, বোট ঘাট আছে এখানে। বোট ঘাট থেকে টিকিট সংগ্রহ করে আপনারা এই নৌকাগুলো চালাতে পারবেন। এই নৌকাগুলো ঘাটে আছে, এখান থেকে পানিতে চমৎকার বোট নিয়ে ঘুরতে পারবেন। চমৎকার একটি ব্যবস্থা। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় অনেকটা পথ ঘুরে এসেছি। যদিও আমি সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু পুরোটা ঘুরতে অনেক সময় লেগেছে। চমৎকার একটি জলপরি এখানে বানানো, দেখতে পাচ্ছেন। চমৎকার একটি পরিবেশ, জলপরির একটি মনোমুগ্ধকর মূর্তি এখানে বানানো আছে। তা আমরা ঘুরতে ঘুরতে শেষ পর্যায়েই চলে এসেছি। যদিও পুরোটা ঘুরতে আমার প্রায় 50 মিনিট বা বেশি সময় লেগেছে। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ঘুরতে ঘুরতে আবার সেই প্রথম গেটের সঙ্গেই সামনেই চলে আসলাম। আর আপনারাও আসবেন, এখানে ঘুরবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করেন নাই, দয়া করে একটু সাবস্ক্রাইবার করবেন। আমি সম্পূর্ণ নতুন এবং নতুন হিসেবে আপনাদের কাছে দাবি রাখি, আরও এতে উৎসাহ পেলে আরও বেশি ভিডিও করতে পারবো। নতুনের হিসাবে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা ঘুরতে ঘুরতে আবার সেই ক্যাফেটির কাছে চলে এসেছি, যে ক্যাফেটি আমরা প্রথমেই দেখিয়েছিলাম ঢোকার মুহূর্তেই। এখানে যে ফুচকা চটপটির ব্যবস্থা আছে, ফুচকা চটপটির পাশাপাশি আরো অন্যান্য স্ন্যাক জাতীয় খাবার এবং অন্যান্য খাবার দাবারের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে একটু সময় অপেক্ষা করে খাবার খেতে পারেন। আর আইসক্রিমের ব্যবস্থা আছে, পাশাপাশি এখানে চা কফিও পাওয়া যায়। ঘুরতে ঘুরতে আবার সে আমরা প্রথম শুরু স্টার্ট পয়েন্টে চলে এসেছি, এই দিক দিয়ে আবার বেরিয়ে যাব। ধন্যবাদ সবাই।